মানে কি এগুলো কি চলছে ভাই? একটা মানুষকে কিভাবে মানুষ এভাবে পিটিয়ে হত্যা করতে পারে? একবার ভাত খাওয়ায় আবার মারে, ভাত খাওয়ায় আবার মারে, ভাত খাওয়ায় আবার মারে। এভাবে একটা মানুষকে কিভাবে পিটিয়ে হত্যা করতে পারে? এরা কিভাবে একটা মেধাবী স্টুডেন্ট হতে পারে আমার বুঝে আসে না। এটা আসলে এই অধিকারটা আসলে তাদের দিল ওটাকে। সে যদি চোরও হয়ে থাকে, একজন চোরকে পিটিয়ে হত্যা করার অধিকার কি আপনার আছে? একজন চোরকে পিটিয়ে মেরে ফেলার ক্ষমতা কি, পাওয়ার কি আপনাকে দেওয়া হয়েছে? দেশে কি কোনো আইন নাই? দেশে কি কোনো প্রশাসন নাই? দেশে কি কোনো সরকার নাই? দেশে আইন থাকলে, দেশে প্রশাসন থাকলে তাদের হাতে তুলে দিবেন সে যদি চুরি করে থাকে। আর একজন চোরের শাস্তি কি তাকে পিটিয়ে হত্যা করা? প্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু আমরা সবাই জেনে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা ঘটনা ঘটেছে। আর এটা নিয়েই কিন্তু এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়। মানে মানুষের মধ্যে এখন ভাই হায়না বসবাস করতেছে। হ্যাঁ, একটা হায়না যখন জঙ্গলের ভিতরে একটা হরিণের বাচ্চাকে পায় বা একটা হরিণ পায়, হায়নাগুলো যেমন চারদিক দিয়ে ঘেরাও করে এবং সেই হরিণকে ছিঁড়ে ছিঁড়ে খায়, ঠিক এরকমই ঘটনা ঘটেছে তোফাজ্জলের সাথে। তোফাজ্জলের মা নাই, তোফাজ্জলের বাবা নাই, তোফাজ্জলের ভাই নাই। একটা ভাই ছিল, সেই ভাইটা এসআই ছিল, সেও কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। তোফাজ্জলের মা কি যেন একটা অসুস্থ হয়ে মারা গেছে। তোফাজ্জলের বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে। একটা মানুষের পরিবারে কেউ নাই, সব মারা গেছে। সে ব্যক্তিটা অবশেষে পাগল হয়ে গেছে। তার পরিবার থেকে তার মামাতো বোন সব কিছু সাক্ষাৎকারে বলেছে এবং তার মামাতো বোনের কাছ থেকে 35,000 টাকা দাবি করা হয়েছিল, যারা তোফাজ্জলকে পিটিয়ে মেরেছে, যে 35,000 টাকা দিলে তোফাজ্জলকে ছেড়ে দেব, নইলে আরও মারব। এবং আরোই মারলো এবং মারতে মারতে দুনিয়া থেকে বিদায়ী করে দিল। এটা কি স্বাধীনতা ভাই? এটা কি স্বাধীনতা? একটা মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করা হবে, এটা কোন ধরনের স্বাধীনতা আমরা বুঝে আসে না। প্রিয় দর্শক, আমি একটা নিউজ থেকে আপনাদেরকে বিস্তারিত সব কিছু জানাবো। তোফাজ্জলের মামাতো বোন, সেই মেয়েটি অবশেষে সাক্ষাৎকারে সব কিছু জানিয়েছে মিডিয়াকে, যে যারা তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করেছে এবং একবার ভাত খাওয়ায় আবার মারে, ভাত খাওয়ায় আবার মারে, এগুলো আবার ছবি তুলে প্রকাশও করেছে। মানে মানুষ কোন লেভেলে চলে এসেছে, কোন লেভেলে মানুষ চলে এসেছে যে এখন একটা মানুষকে সাপের মতো পিটিয়ে পৃথিবী ছাড়া করতেও একটু দ্বিধাবোধ করে না, একটু মায়া মহব্বত তাদের দিলের ভিতরে নাই ভাই। তাহলে একটা মানুষ যারা, তাদের ভিতরে তো একটা মানে মায়া মহব্বত ভালোবাসা থাকবে। যাদের ভিতরে এটা নাই, একটা মানুষকে পিটিয়ে চোখের সামনে এভাবে হত্যা করতে পারে, মেরে ফেলতে পারে, এটা তো মানুষ বলা যায় না ভাই। এটা তো হিংস্র জানোয়ার হয়ে গেছে ভাই। হিংস্র জানোয়ারের সামনে যেরকম কোনো মায়া দেয় না, একটা সিংহর সামনে যদি আপনি পড়েন, একটা বাঘের সামনে পড়েন, হায়না, চিতাবাঘ, এগুলোর সামনে যদি আপনি পড়েন, আপনাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। তারা দ্বিধাবোধ করবে না যে আপনি কে, আপনি বাঁচার জন্য কাকুতি মিনতি করছেন, চিন্তা ভাবনা করবে না। ঠিক এরকমই মানুষের এখন কিছু কিছু মানুষের ভিতরে পশুত্ব বসবাস করছে, যারা একটা মানুষকে মানুষ মনে করছে না, পিটিয়ে শেষ করে দিচ্ছে। এটা কি ভাই? আমি জবাব চাই, এটা কি? আরে বিচার কি হওয়া দরকার? একটা চোর যদি চুরি করে, সে যদি চোর হয়ে থাকে, তাকে চোর সাব্যস্ত করে নাকি পিটিয়ে মারা হয়েছে? আমার কথা হলো, সে যদি চোরই হয়ে থাকে, অবশ্যই তাকে আপনারা প্রশাসনের হাতে তুলে দেন। বর্তমানে আমাদের দেশের সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেওয়া হয়েছে, গত 2 দিন হলো, তাদের হাতে আপনারা তুলে দেন, সেনাবাহিনী তার ব্যবস্থা নেবে। কিন্তু এখন তো বেরিয়ে আসতেছে অন্য কথা, যাকে মারা হয়েছে সে তো আসলে চোর না, সে একটা পাগল ছিল। তার সব কিছু, মানে এক কথা নিঃস্ব একজন ব্যক্তি ছিল তোফাজ্জল, সব কিছু হারিয়ে সে এখন রাস্তার পাগল। এবং কি তার মামাতো বোন জানিয়েছে যে এমনও সময় থাকতো যে সে পরনের লুঙ্গিটাও রাখতো না, ল্যাংটা হয়ে ঘুরে বেড়াতো। তাহলে এমন একজন পাগলকে তোমরা চোর সাব্যস্ত করে মেরেই ফেললা। প্রিয় দর্শক, আর 35,000 টাকা চেয়েছিল। একটা নিউজ থেকে আপনাদের জানাই, দৈনিক ইত্তেফাক একটা নিউজ, আপনারা একটু ভালো করে শোনেন। আর আপনাদের মতামতগুলো কিন্তু অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে একটু জানিয়ে দিন। একটু জানিয়ে দিন। 35,000 টাকা দিয়ে ওরে ছাড়ায় নেন, না হলে আরও মারব। এটা তোফাজ্জলের মামাতো বোন বলছিল। তো চলুন আপনাদেরকে একটু বিস্তারিত নিউজটা পড়ে শোনাই। দাঁড়ান, আপনারা একটু লাইনে থাকেন। আসলে নিউজটা আমার হাতছাড়া হয়ে গেছে, আমি ভিতরে ঢুকে নিউজটা আপনাদেরকে একটু শোনাইতেছি। তো এর ফাঁকে দুটি কথা বলে, সেটি হলো যে এই যে বা যারা, অবশ্য এগুলো কিন্তু শনাক্ত হয়েছে এবং গ্রেপ্তারও হয়েছে। এখন যারা এদের সাথে জড়িত ছিল, এখন এদের কি শাস্তি হওয়া দরকার সেটা আপনারা একটু বলেন তো। হ্যাঁ, যে নিউজটা পাইছে আপনাদের একটু শোনাই। এদের কি শাস্তি হওয়া দরকার এটা আপনারা একটু বলেন। এদের কি শাস্তি হওয়া দরকার এটা একটু আপনারা বলেন। আমি নিউজটা পাইছি, একটু ওয়েট করেন আপনারা। হ্যাঁ, পাইছি। তোফাজ্জলের মা, বাবা, ভাই, বোন কেউ নেই।
রাত 11টার সময় আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে, অর্থাৎ তোফাজ্জলের মামাতো বোন বলতেছে যে আমাকে ফোন দেওয়া হয়েছে আমার বাবাকে। তখন আমার বাবা ফোন ধরে, তখন বলছে ওরা তোফাজ্জলকে আমরা আটকে রেখেছি, হলেই আছে, ওরে নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ওরে ছাড়াই আনেন, না হলে আমরা ওরে ছাড়বো না, আরও মারব। বৃহস্পতিবার 19শে সেপ্টেম্বর একটি বেসরকারি গণমাধ্যম সংবাদ মাধ্যম চ্যানেলের সাক্ষাতে কথাগুলো বলেছেন তোফাজ্জলের মামাতো বোন। তিনি বলেন, আমার আব্বা বলল আমি তো গ্রামের বাড়িতে, আমি কিভাবে কি করব। তখন আব্বা আমাকে ফোন ধরিয়ে দিয়ে বলছে তুমি একটু কথা বলে দেখো। তোফাজ্জলকে হলে কথাবার্তায় অসঙ্গতি পাইছে, এজন্য ওরে ধরছে, ওরে মারতাছে। পরে আমি ওই লোককে ফোন দিছি, আমি তোফাজ্জলের মামাতো বোন, তাকে কেন মারছেন? ওরা বলছে তোফাজ্জল আমাদের হলে ঢুকেছে। তখন আমরা বলেছি দেখেন ও তো পাগল মানুষ, যদি অন্যায় করে থাকে প্রশাসনের হাতে তুলে দেন, ওরে মাইরেন না। কিন্তু ওরা বলে একটা পাগল কিভাবে মামার নাম্বার মুখস্থ থাকবে, চাচাতো ভাইয়ের নাম্বার মুখস্থ থাকবে, তাহলে কি সে পাগল? তখন তোফাজ্জলের মামাতো বোন বলছে যে তোফাজ্জল অনেক মেধাবী ছিল, ওর মা বাবা ভাই বোন কেউ নেই বলতে গেলে। আমার ফুফু তোফাজ্জলের মা মারা যাওয়ার পর থেকেই ওর মাথায় সমস্যা হয়েছিল। আপনি খাবার খাচ্ছেন, আবার টান দিয়ে নিয়ে খাওয়াইলো, খোদার জ্বালায় টাকা নিল সে এরকম। ওর বাবা মা রোড অ্যাক্সিডেন্টে, ওর বাবা মারা যায় রোড অ্যাক্সিডেন্টে 8 বছর আগে, 5 বছর আগে মা মারা গেছে লিভার ক্যান্সারে। তারপর ছিল 2 ভাই ছিল নজিরপুর থানার এসআই, গত রোজায় সেও ক্যান্সারে মারা গেছেন। ভাই মারা যাওয়ার পরে তোফাজ্জল একেবারে পাগল হয়ে যায়। তোফাজ্জলের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে সাংবাদিক প্রশ্ন করলে তার মামাতো বোন বলেন যে মানুষটা 4 বছর আগে পাগল হয়ে গেছে, সে কিভাবে রাজনীতি করবে? মাঝে মাঝে তো ওর পরনের কাপড়ও থাকতো না। একজন খনি হলেও তো জীবন্ত মেরে ফেলতে পারে না, একটা কুকুরকেও তো কেউ এভাবে মারতে পারে না। যারা তোফাজ্জলকে তোফাজ্জলের হত্যায় জড়িত আইনের অধীনে সর্বোচ্চ বিচার চান তিনি। আক্ষেপ নিয়ে বলেন মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার ভাত খাওয়াইছে। একটা মানুষকে তো এভাবে মাইরে ফেলা যায় না। সে যদি খুনিও হয় এভাবে তো তার জীবন নিতে পারে না। প্রসঙ্গত বুধবার 18 সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে শিক্ষার্থীদের নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন তোফাজ্জল হোসেন। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন তালুকদার চরদোয়ানি গ্রামের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মৃত আব্দুর রহমান। প্রিয় দর্শক, এবার আপনাদের মূল্যবান মতামত জানান যে তোফাজ্জল হোসেনকে যেইভাবে আসলে মারা হয়েছে, এই কাজটা কি ঠিক হয়েছে? আর এভাবে যদি দেশটা চলতে থাকে, বিচার ব্যবস্থার হাতে না তুলে দিয়ে নিজেরাই যদি এইভাবে একটা মানুষের বিচার করে একটা মানুষকে দুনিয়া ছাড়া করে, তাহলে কি ভাই আয়ামে জাহিলিয়াত যুগ আসতে কি দেরি আছে নাকি এসে গেছে? তো আমরা অবশ্যই এই খুনের সাথে যারা জড়িত রয়েছে, তারা যেই দলেরই হোক না কেন, যারাই হোক না কেন, তাদের অবশ্যই বিচার করতে হবে। তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি আমরা। তাদের যদি সর্বোচ্চ শাস্তি দেওয়া যায় তাহলে এই ধরনের কাজ করে কেউ সাহস পাবে না। আর যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয়, এরকম আরও ঘটবে ভাই, হয়তো একদিন আমার আপনার সাথেও ঘটবে, কিচ্ছু হবে না। এর শাস্তি অবশ্যই আমরা বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে চাচ্ছি, কঠিন বিচার চাই। এর তদন্ত করা হোক, তদন্ত করে এর বিচার করা হোক। ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।